টন টন চাল এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে কত কিলো চাল এই মুহূর্তে নিয়েছেন দেখবেন। চাল দিয়ে সাহায্য করছে ভারত, দেখুন গুণে শেষ করতে পারবেন না। 1 2 3 4 5 6 7 8 8টা ডিজিট, 8টা সংখ্যা, 2,50,00,000 কেজি। 2,50,00,000 কেজি মানে 1-2 কেজি নয়। প্রত্যেক বাংলাদেশি যদি 1 কেজি চাল আজকের দিনে কেনেন, তাহলেও 2,50,00,000 বাংলাদেশি ইতিমধ্যে নিজের ঘরে ভারতের কেনা চাল নিয়ে গেছেন। এরপরে হয়তো জবাব চায় বাংলা দেখে ভারতকেই তারা গাল দেবেন। ভারতের কেনা ডিম তারা হয়তো এই মুহূর্তে রান্নাঘরে ব্যবহার করছেন, জবাব চায় বাংলা শুনতে শুনতে ভারতকেই গাল দেবেন। ভারতের পানি, ভারতের জল, ভারতের স্থল, সমস্ত কিছু ভারত থেকে আসছে, আর গালাগালি দিতে পারছেন না মোহাম্মদ ইউনূসকে। এসে कैसे চলেগা? আমি সাধারণ বাংলাদেশিদের বলছি, দম থাকলে মোহাম্মদ ইউনূসকে গালাগাল দিন, যে মোহাম্মদ ইউনূস না সংস্কার করছে দেশে, না সন্ত্রাসবাদ মোকাবিলা করছে, না জিনিসপত্রের দাম কমাতে পারছে, না দেশকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে আটকাতে পারছে। মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন, এই নোবেল জয়ী দেশকে দেউলিয়া হওয়ার পর থেকে আটকাতে পারছেন না কেন? এই মুহূর্তে যে ব্রেকিং এসছে সেই ব্রেকিং তো সাংঘাতিক। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সাংঘাতিক ব্রেকিং নিউজ। ভালো নেই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ ভালো নেই এবং হাতে পায়ে ধরার অবস্থা বাংলাদেশের। ভরসা করতে হচ্ছে ভারতের ওপরই। যতই চোখ রাঙাক মোহাম্মদ ইউনূসের ভরসা সেই বাংলাদেশের ভারত। 50,000 টন চাল সস্তায় পাঠান, ভারতকে বার্তা। কাতর অনুরোধ, কাতর আবেদন চাল পাঠাতে ভারতকে কাতর আবেদন করেছেন মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যে ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে চট্টগ্রামে 50,000 টন, আবারও বলছি 50,000 টন, 2,50,00,000 কেজি চাল ইতিমধ্যে বাংলাদেশে তারা পাঠিয়ে দিয়েছে এবং আরও 50 টন চাল, মাফ করবেন 50,000 টন চাল সেটা পাঠানো হবে খুবই সস্তায়। মোহাম্মদ ইউনূসের প্রথম দাবি ছিল সস্তায় চালটা পাঠান। কারণ কি মোহাম্মদ ইউনূস জানেন যে মোহাম্মদ ইউনূস এই দেশটা চালাতে পারবেন না যদি ভারতের হাত মাথার উপর থেকে উঠে যায়। মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানেন তারা না চাল, না ডাল, না সবজি, না ডিম, না মাংস, কোনো কিছু ধৈর্য ধরে তারা কাজ করেননি, অধ্যাবসায়ের সাথে তারা তার বিপণন করেননি এবং দেশটা এমন একটা জায়গাতে চলে গেছে যে এখানে সন্ত্রাসবাদ, AK-47, মৌলবাদ, গজওয়াতুল হিন্দ, জিহাদ এই সমস্ত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দাপিয়ে বেড়াতে পারছে না। বাংলাদেশ ধ্বংসের পথে এবং তার অনেকগুলো কারণ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো, শোনাবো এবং তার পাশাপাশি ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ অর্থনৈতিকভাবে বাংলাদেশ কি করে ধ্বংস হয়ে যাবে, মোহাম্মদ ইউনূসের হাতে ধ্বংস হবে। মোহাম্মদ ইউনূস তার দুটো হাত নিয়ে বাংলাদেশের গলা টিপে বাংলাদেশকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশিরা বুঝতে পারছে না, ঘটি উল্টে দিচ্ছে বাংলাদেশের মানুষরা যদি আজও বুঝতে না পারে আমি জানি না কি হবে। ঘটে উল্টে গেছে বাংলাদেশের মায়েরা খেতে পারছেন না। মোহাম্মদ ইউনূস জানেন কিন্তু কিছু বলছেন না। টাইটানিকের নাবিক ক্যাপ্টেনের মতন মোহাম্মদ ইউনূস চুপচাপ সবটা দেখছেন মজা। বাঙালিদের মেরে ফেলার চক্রান্ত। বাংলাদেশে কেন ঘটি উল্টে গেছে বলছি, কেন ভয়ঙ্কর অর্থনৈতিক ধসের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ। 4 মাসে 10 লাখ বেকার, ভাবতে পারছেন 10 লাখ মানুষ বেকার হয়ে গেছে মাত্র 4 মাসে। বাংলাদেশে এই মুহূর্তে 65 লাখ মানুষের চাকরি অনিশ্চিত। বাংলাদেশে এই মুহূর্তে বিখ্যাত বস্ত্রশিল্প, সেই বিখ্যাত বস্ত্রশিল্প একেবারে শেষ। গার্মেন্ট ফ্যাক্টরিগুলো একেবারে বন্ধের দিকে। বিদ্যুতের অভাবে বড় ভারী শিল্পের অবস্থা ভয়ঙ্কর খারাপ। লিবিয়ার মতন হবে অর্থনীতি। আমি যারা অতিথিরা রয়েছেন বাংলাদেশ থেকে এবং ভারত থেকে তাদের কাছে যাব, কিন্তু লিবিয়ার মতন অর্থনীতি হবে প্রেডিক্ট করা হচ্ছে। পাকিস্তানের মতো বাটি হাতে বসতে হবে মোহাম্মদ ইউনূসকে। যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন আমি তাদের কাছে এক এক করে যাব এবং নির্দিষ্টভাবে আমি বাংলাদেশ এবং ভারতের যারা রয়েছেন তাদের কাছে যাব। শুরুতে আমি বাংলাদেশের যে অতিথি আছে তার কাছে যেতে চাই। আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদ এবং কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক বাংলাদেশের, এই মুহূর্তে নতুন বাংলাদেশের। আরিফ ভাই, অনেক অনেক স্বাগত। আরিফ ভাই, বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে
সেটা সার্কাস বলা যায়। তার কারণ বাংলাদেশ একদিকে ভারত বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে আপনাদের জন্য, মানে রাজনীতিবিদদের জন্য। সাধারণ বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ আগে ছিল না, এখন আপনারা বাড়িয়েছেন। বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, তেল ব্যবহার করছে, সব ব্যবহার করছে। আমরা বলছি যে করুন, কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন? ময়ূক রঞ্জন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আমি বলছি ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ নয়, কারণ ভারতের মানুষ আপনারা আমাদেরকে বিদ্বেষী হিসেবে উপস্থাপন করছেন না। স্পষ্ট আমি আবারও বলছি, বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বিদ্বেষী নয়। ঠিক বলেছেন মোহাম্মদ ইউনূস, এবং আপনারা ভারত বিদ্বেষী একটা জায়গা তৈরি করছেন পাকিস্তানের দালালি করার জন্য। ভুল বলেছি না? ঠিক ঠিক বললাম না ভুল? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি। গণ অভ্যুত্থান হয়েছে, একটি ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, সেই সরকারকে আমরা পরাজিত করেছি। আপনাদের দেশে গিয়ে পালিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি, আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন। এত মানে অবস্থা হয়েছে আপনাদের যে তাকে জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না, সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন। আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নই, না, আমাকে একটা কথা বলুন আরিফ ভাই, সেই নীতির বিদ্বেষী আমরা। আরিফ ভাই আমাকে একটা কথা বলুন, আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ ইউনূস? অবশ্যই দ্রুততম সময়ে। কবে ডেডলাইন বলুন? অনেকদিন তো হয়ে গেল, 100 দিনের ওপর হয়ে গেল। আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। কবে? টাইমটা কবে? ডেট কেন ঘোষণা করছেন না? সেটাতে আমরা অবশ্যই সেদিকে আগাবো। আমাকে একটা কথা বলুন, আমার তো আরিফ ভাই দাবি জানাবো। আরিফ ভাই আপনার কথা আমার খুব ভালো লাগলো। আপনি শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালেন, আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন আমার সাথে এই টক্করটা নেন আপনারা, আমার খুব ভালো লাগে। কিন্তু আরিফ ভাই একটা কথা বলুন, এই 10 লাখ লোক, 10 লাখ লোক ছেলে মেয়ে তারা চাকরি হারালো এই 4 মাসের মধ্যে, বস্ত্র শিল্পটা ধ্বংস হয়ে যাওয়ার পথে, গোটা বাংলাদেশে বিদ্যুতের অভাব, আপনারা এই যে বড় বড় কথা বলছেন, আপনারা ভারত থেকে আজও চাল নিচ্ছেন, আপনারা চায়না থেকে বিভিন্ন কিছু, আপনাদের নিজেদের দেশে আপনারা কি তৈরি করছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।